প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বাংলা ভাষা, অর্থাৎ বাংলা ভাষায় যে কনফিউশন গুলো আছে, যে সমস্যাগুলো আছে, যে কনফিউশন গুলো থেকে প্রশ্নগুলো হয়ে থাকে বিভিন্ন সময়ে, আমরা সেই সমস্যাগুলো নিয়ে আজকে বলার চেষ্টা করবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে যাবেন, এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন, আমরা আজকে আহ, বাংলা ভাষার সম্পর্কে, অর্থাৎ এই বাংলা ভাষা থেকে যে প্রশ্নগুলো এসে থাকে, বিভিন্ন কনফিউশনের প্রশ্নগুলো এসে থাকে, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা জানেন যে এই বাংলা ভাষায় যত ধ্বনি এবং ধ্বনি সমষ্টি নিয়ে আমরা বাঙালিরা কথা বলছি, সেগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এবং এইখানে যে কনফিউশন গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা কথা বলি। সেটি হলো যে বাংলা ভাষার বয়স নিয়ে যদি কোনো প্রশ্ন করা হয়, সেখানে এই দুটি প্রশ্ন করা হয়ে থাকে। এই দুটি প্রশ্নগুলো হলো বাংলা ভাষার বয়স এবং বাংলা ব্যাকরণের বয়স। এই দুটি কনফিউশনের জায়গাটা থেকে থাকে। সেটি হলো যে বাংলা ভাষার বয়স মাত্র 250 বছর, কিন্তু ব্যাকরণের বয়স প্রায় 100 বছরের। 100 বছরের ব্যাকরণের বয়স, কিন্তু বাংলা ভাষার বয়স 250 বছর। এবার আমরা যদি এটির ব্যাপারে কথা বলি, ভাষার অবস্থানের ব্যাপারে কথা বলি, এটি প্রচুর পরিমাণ ইম্পর্টেন্ট। এটি আপনারা হাজার হাজার স্টার মার্ক দিয়ে রাখবেন। এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এটি পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে, কিন্তু কনফিউশনের জায়গাটি রয়ে গেছে। বিশেষ করে এটির ক্ষেত্রে, অর্থাৎ মাতৃভাষার ক্ষেত্রে কনফিউশনের জায়গাটি রয়ে গেছে। এই মাতৃভাষা সম্পর্কে, অর্থাৎ মাতৃভাষা অনুসারে যে বাংলা ভাষার অবস্থান, সেটি সম্পর্কে কনফিউশনের জায়গাটা হলো যে 2022 সালে যে অ্যানালগ বইটি ছিল, আমাদের বাংলা বইটি ছিল, সেটিতে বলা হয়েছিল যে মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান হলো পঞ্চম। কত? পঞ্চম। কিন্তু পরবর্তীতে, অর্থাৎ 2023 সালে এসে আমাদের যে বইটি তৈরি করা হয়, সেটিতে বলা হয়েছে এটির অবস্থান ষষ্ঠ। অর্থাৎ এই মুহূর্তে আপনার যদি পরীক্ষাতে কোথাও আসে যে বাংলা ভাষার অবস্থান কোথায়, কত, এটা যদি আপনার ক নাম্বার, খ নাম্বার, গ এবং ঘ, এটি যদি থাকে যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, তাহলে আপনি ষষ্ঠ অ্যান্সার করবেন। কিন্তু কোনো কারণে যদি আপনার ষষ্ঠ অ্যান্সারটি না থাকে, অর্থাৎ ষষ্ঠ যদি অপশনের মধ্যে না থাকে, যদি এখানে পঞ্চম থেকে থাকে, তাহলে আপনাকে পঞ্চমই অ্যান্সার করতে হবে। আপনি কনফিউশনে পড়ে কখনোই সপ্তম দাগাবেন না। কেন দাগাবেন না? আর আপনি দাগাতে পারেন, সপ্তম দাগাতে পারেন, কেননা ব্যবহারের দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম। এখন যখন আপনি অপশনে গিয়ে ষষ্ঠ পাচ্ছেন না, তখন আপনি অনায়াসে সপ্তম দাগিয়ে আসছেন, আর এই কারণে আপনার ভুল হচ্ছে, আপনি পরীক্ষাতে মার্ক পাচ্ছেন না, অর্থাৎ আপনি চাকরিতে টিকছেন না। কিন্তু আপনি যদি দেখতে পান যে, আপনি যদি এই কনফিউশনটা জেনে থাকেন যে 2022 সালে যে বইটি ছিল সেখানে পঞ্চম বলা হয়েছিল, এবং 2023 সালে যে বইটি ছাপানো হয়েছে সেখানে ষষ্ঠ বলা হচ্ছে, তার মানে হলো যে আমাদের কোনো কারণে যদি প্রশ্ন, যদিও এখন সব প্রশ্নতেই এই ষষ্ঠ বলা হচ্ছে, এবং আমি বলছি কোনো কারণে, অন্য কারণে যদি আপনাকে কনফিউশনে ফেলানোর জন্য এখানে ষষ্ঠ না দিয়ে শুধুমাত্র পঞ্চম দিয়ে রাখে, তাহলে অ্যান্সার হবে পঞ্চম। সপ্তমে যাবেন না। এবার ব্যবহারের দিক থেকে বাংলা ভাষার অবস্থান পৃথিবীতে সপ্তম, এটি অকাট্য, এটি আপনি মনে রাখতে পারেন, যেটি সপ্তম এই মুহূর্তে, এটির কোনো কনফিউশন নেই। এবার আমরা যে নিচের কনফিউশনটি নিয়েছি, এটি আরো বেশি ইম্পর্টেন্ট। সেটি হলো যে এইটি প্রচুর পরিমাণ পরীক্ষাতে এসে থাকে, বিভিন্ন চাকরির পরীক্ষাতে এবং প্রতিযোগিতামূলক যে অ্যাডমিশন টেস্ট গুলো আছে সেগুলোতে এসে থাকে যে ভাষার মূল উপাদান ক্ষুদ্রতম অংশ কোনটি। এবার সবগুলোতেই ডাবল ডাবল আছে। এবার পরীক্ষাতে আসে, যদি একটি আসে তাহলে আমরা অনায়াসে বলতে পারবো ধ্বনি। অপশনে যদি একটি থাকে তাহলে ভালো। অপশনে যদি, ধরুন ক অপশনে আছে আমার হলো ধ্বনি, খ অপশনে আছে বাক্য, গ অপশনে আছে মৌলিক শব্দ, ঘ অপশনে আছে হলো বর্ণ। আচ্ছা, শব্দটা চেঞ্জ করে দেই, না হলে দুটি একই হয়ে যাচ্ছে। আচ্ছা, ধরলাম এটি আমাদের এখানে নেই, কিন্তু তাহলে আমরা অনায়াসে বলতে পারবো যে ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম অংশ হচ্ছে
ধ্বনি। কিন্তু এবার যদি কোনো কারণে এই ঘ অপশনেও শব্দও থেকে থাকে, ধ্বনি এবং শব্দ দুটি একত্রে থাকে, তাহলে আমরা কি করব? কনফিউশনের জায়গাটা হলো এটাই, যখন আমাদের এই দুটি একই সাথে থাকবে তখন আমরা কি করব? এবার এইটির সাথে, এই ভাষা শব্দের সাথে, এর সাথে এই বাক্য, এই শব্দের উপাদান এবং ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রে একটি কনফিউশনের জায়গা আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। দেখেন যে ভাষার মূল উপাদান এবং ক্ষুদ্রতম অংশ, ধ্বনি এবং শব্দ, এই দুটি, কিন্তু পরীক্ষাতে যদি এই দুটি অপশন একসাথে আসে, আমি আবার বলছি, রিপিট করছি আপনাদের জন্য, যে ভাষার মূল উপাদান ধ্বনি এবং ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি এবং শব্দ, অপশনে যদি দুটিই থাকে তাহলে উত্তর হবে হলো ধ্বনি। আপনারা নির্দ্বিধায় ধ্বনি দাগিয়ে দিবেন। আমি আবার বলছি, ভাষার মূল উপাদান এবং ক্ষুদ্রতম অংশ ধ্বনি এবং শব্দ, যদি দুটি থাকে, ধ্বনি এবং শব্দ দুটি থাকে, তার উত্তর দিবেন হলো আপনারা ধ্বনি। এবার ঠিক এরকম এটার দিকে খেয়াল করেন যে শব্দের উপাদান ও ক্ষুদ্রতম অংশ ধ্বনি ও বর্ণ। কি বলেছি? শব্দের উপাদান ও ক্ষুদ্রতম অংশ ধ্বনি ও বর্ণ। এবার যদি একটি থাকে তাহলে তো আপনারা অনায়াসে দেবেন, হয় যদি ধ্বনি থাকে তাহলে ধ্বনি দিবেন, আর যদি না হয় বর্ণ থাকে তাহলে বর্ণ দিবেন। কিন্তু দুটি যদি থাকে তাহলে আনসার করবেন হলো বর্ণ। কি আনসার করবেন? বর্ণ। কনফিউশনটি আপনারা বুঝতে পেরেছেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবারে ভাষার মূল উপকরণ, বাক্য ও মৌলিক শব্দ। এবার খেয়াল করেন, এখানে দুটি আছে, বাক্য এবং মৌলিক শব্দ। এটি নিয়ে খুব একটা কনফিউশনের প্রশ্ন আমরা ইদানিংকালে দেখি না, এর আগে কখনো দেখিনি। হয় যদি বাক্য আসে তাহলে মৌলিক শব্দ আসে না, আর যদি মৌলিক শব্দ আসে তাহলে বাক্য আসে না। এটি নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো কনফিউশন তৈরি হয়নি। এবার আমরা যেটি দেখবো যে ভাষার মূল উপাদান, ভাষার যে মূল উপাদান আছে সেটি কোনটি? এটি হলো শব্দ। ভাষার মূল উপাদান কোনটি? শব্দ, অর্থাৎ বাক্যের মূল উপাদান। বাক্য তৈরি হয় শব্দ দিয়ে, যার কারণে বাক্যের মূল উপাদান কি? শব্দ। এবার আরেকটি যে কনফিউশন আছে এই বাংলা ভাষার ক্ষেত্রে, সেটি হলো এই দুটি। এটি প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে। ইদানিংকালে এই চাকরি পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে ভাষার ইট বলা হয় বর্ণকে এবং ভাষার ছাদ বলা হয় বাক্যকে। এবার খেয়াল করেন, ভাষার ইট অর্থাৎ ইট হলো, ইটগুলোকে আমরা ইটগুলোতে কি করি? আমরা ছাদ তৈরি করি, অর্থাৎ ভাষা তৈরি করি। তার মানে হলো এই ভাষার ইট হলো বর্ণ এবং সেগুলো দিয়ে আমরা কি করে তৈরি করছি? বাক্য তৈরি করছি। তার মানে হলো বলা হচ্ছে ভাষার ইট এবং বর্ণ এবং ভাষার ছাদ হলো বাক্য। এই কনফিউশন গুলো যদি আপনারা এই বাংলা ভাষা এই অধ্যায় থেকে আপনারা পড়ে ফেলেন তাহলে এরপরে আশা করি আপনাদের কোনো কনফিউশনের জায়গা থাকবে না এবং বাংলা ভাষা থেকে আর কোনো আপনাদের টপিক থেকে আর কিছু করতে হবে না। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে এবং কমেন্ট বক্সে আপনাদের অনুভূতি জানিয়ে যাবেন। আর একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।